আপনি কখনো তো চিন্তা করেছেন ক্রিকেট নিয়ে? সবসময় তো আপনারা শুধু ওই এত টাকার বাজেট প্রত্যেক মাসে আপনি 2.5 কোটি টাকা করে দিয়েছেন। 650 বিঘা জমি আপনার বিকেএসপির আছে গোটা বাংলাদেশে, 650 বিঘা, এবং মিনিমাম 5টা না 6টা বিকেএসপি তৈরি হয়েছে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় একটা মানে কর্পোরেট বডি, যার নিজস্ব কোনো মাঠ নাই, যার কোনো নিজস্ব ল্যান্ড নাই। আপনি কি কখনো বিসিবি থেকে 64টা জেলায় ডিসির কাছে চিঠি পাঠিয়েছেন যে আপনার এলাকায় আমি একটা 20 বিঘা জমি দেন, আমি সুন্দর একটা মাঠ বানাতে চাই আপনার জেলার ক্রিকেটের উন্নয়নের জন্য? আমার মনে হয় কত মানুষ হাজার হাজার জমি নিয়ে যাচ্ছে অবৈধভাবে, আর এটা ভালোর জন্য সমাজে। হ্যাঁ, খাস জমি, এটা অনেক খাস জমি পড়ে আছে। আপনি কে দিতে চায় না? সরকার বলেন, মানুষ বলেন, এখানে একটা ক্রিকেট মাঠ দেন, আমি আপনাকে স্টেডিয়াম আর সমস্ত ফ্যাসিলিটি আমি করে দেবো। এবং এটাও বিক্রি করার উপায় আছে। আপনি একটা ক্রিকেটের একটা সুন্দর, আপনি একটা বলবো যে কর্পোরেট নাইট দেন, যে বাংলাদেশের বেস্ট 100টা কর্পোরেট হাউসকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে বলেন যে আমরা এরকম 64 জেলায় 64টা মাঠ বানাবো, আমাদের এরকম খরচ আছে। বিকেএসপি 3-4 নাম্বার মতো, চারিদিক দিয়ে প্রাচীর, শুধু ড্রেসিং রুম, সাইডে অনেকগুলো উইকেট বানায় দেন। ওটাই হবে ওই জেলার ক্রিকেট মাঠ, ওই জেলার একাডেমি। ওখানে কোচরা, যে ডিস্ট্রিক্ট কোচ, তারা ওখানে সারা বছর ওখানে প্র্যাকটিস করাবে। আন্ডার 16, 14, 18 যারা আছে সব করবে। তো আপনি কেন মাঠ হবে না? ইনডোর থাকবে, সবই থাকবে। আপনি একটা মাঠ, এরকম মাঠ বানাতে কত লাগবে? 2 কোটি টাকা লাগবে খুব বেশি হলে। আপনি কর্পোরেট বডি, স্কোয়ারকে বলেন বা কিসকে বলেন বা যাকে বলেন যে ভাই 10 বছরের জন্য এই মাঠটা দিব, আপনি 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট আপনি আমাকে দিবেন, আর সাথে আমাকে প্রত্যেক মাসে 1.5 লাখ টাকা দিবেন হচ্ছে ওই মাঠ পরিচালনার জন্য, পুরো মাঠটা মেনটেন্সের জন্য। আমি তো একাডেমি চালাই, আমার 5টা গ্রাউন্ড ফ্লোর আছে, আমি জানি ওটা 70-80 হাজার টাকা দিলে একটা মোটামুটি মফস্বল শহরে একটা গ্রাউন্ড হয়ে যায়। তো 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে মাঠ মেনটেন্সের জন্য। এই মাঠের মেনটেন্স ওই কোম্পানি দিবে। 10 বছরের জন্য আমি কোম্পানির নাম দিব। ধরেন সাপোজ আবুল খায়ের হয়তো কি বলে নড়াইল স্টেডিয়াম, হয়তো আকিজ গ্রুপ বা কোনো একটা নাম দিয়ে আপনি ওই স্টেডিয়ামের নাম দিন। 10 বছর এমিরেটসের যেমন আছে ইংল্যান্ডে, এবং আপনি ওই মাঠটা ওনাদের সাথে একটা কন্ট্রাক্ট করে যে বছরে 10 দিন আপনাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য রাখা থাকবে। তো কেন হবে না? কোনো টাকাই লাগবে না। আপনি কখনো তো চিন্তা করেছেন ক্রিকেট নিয়ে? সবসময় তো আপনারা শুধু ওই এত টাকার বাজেট শুধু টাকা খরচ করেছেন। কত কোটি টাকা! আপনি যদি দেখেন বিদেশি কোচ, এই যে আমি অনেক সময় নিয়েছি স্বামী ভাই, না ঠিক আছে, বিদেশি কোচ হাতুরু সিং সহ যে 10-12 জন কোচ ছিল, প্রত্যেক মাসে আপনি 2.5 কোটি টাকা করে দিয়েছেন। আমি যতটুকু দেখেছি অ্যানালাইসিস, 2.5 কোটি টাকা করে দিয়েছেন। আমি ধরলাম খুব কম 2 কোটি টাকা করে দিয়েছেন প্রত্যেক মাসে। 12 মাসে কত দিয়েছেন? 24 কোটি। তাহলে 10 বছরে কত দিয়েছেন আপনি? 240 কোটি টাকা দিয়েছেন বিদেশি কোচের পিছিয়ে। আপনার কি পারফরমেন্স এই 10 বছর আগের বাংলাদেশ টিম আর এখনকার পারফরমেন্সের মধ্যে? প্রশ্নটা বুঝছি আরেকটু বিষয় নিয়ে কথা বলে একদম শেষ পর্যায়ে আছে শামীম ভাই। এই যে সংবিধান নিয়ে আমি গঠনতন্ত্র নিয়ে কথা বললাম, সেটা এজিএম এ তো পাশ করাতে হবে, ইজিএম যেটাই বলি না কেন, একদম 30 সেকেন্ডে শেষ করতে হবে। সেটা কি সম্ভব পাশ করা এখনকার বাস্তবতায়? এখন যে বাস্তবতা, সে বাস্তবতায় আছে এখন আপনি অধিকাংশ কাউন্সিলর তো পলাতক এবং আছে, যার কারণে আপনি এটা আসলে উত্থাপন করাই ঠিক হবে কিনা, কারণ তাদের বৈধতা আছে কিনা এটাও একটা বিরাট ব্যাপার। যে আসলে গঠনতন্ত্র যে আপনি সংশোধন করবেন এবং অনুমোদন করবেন, এই বৈধতাটা প্রথমে নিতে হবে। এই বৈধতা তো আমি তো দেখছি না বৈধতা আছে, কারণ আপনি খেয়াল করে দেখেন এই 2 পরিচালকের নিয়োগ নিয়েই তো আপনি বৈধতা নিয়ে কোশ্চেন আছে, এবং যেই প্রক্রিয়ায় আপনি গঠনতন্ত্র সংশোধন করছেন এইটাও তো বৈধতা, আমি কোনো বৈধতার কোনো লক্ষণ দেখছি না। এবং এখানে বড় ধরনের একটা সংকট তৈরি হবে। বিষয়টা আপনার মাধ্যমে নিউজ জানার পরে আমার কেন যেন মনে হয় ঢাকা ক্লাব ক্রিকেটটা সংক্ষুব্ধ হবে।